আবু জাহেল তো অনেক জ্ঞানের অধিকারী ছিলেন, সে এমন একটা জ্ঞানবান লোক ছিলেন, তাকে কেন আবু জাহেল বলা হলো? আবুল আহকাম মানে জ্ঞানীর পিতা ছিলেন। যখন তার কাণ্ড খালাফ জাহেলের মতন মূর্খের মতো, তখন তাকে বলা হলো আবু জাহেল বলা হলো। তা আপনি মাস্টার ডিগ্রি পাস করেছেন, কিন্তু আপনার ইলমের বিষয়ে কোনো জানা নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, তাহলে আপনাকে তো জাননেওয়ালা বলা যাবে না। এই জন্যই যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। আল্লাহ পরে বলছেন, যারা প্রকৃত জ্ঞানবান বুঝবান ব্যক্তি এরাই হচ্ছে উপদেশ গ্রহণ করে থাকে, নসিহতমূলক গ্রহণ করে থাকে। সম্মানিত আসাতিজান, এরই ব্যাখ্যাতে একটা হাদিস মনে পড়ে গেল। মুআত্তা মালিক গ্রন্থে একটা কিতাব আছে, ইমাম মুআত্তা মালিক রহিমাহুল্লাহ, তিনি একটি উক্তি দিয়ে এসেছেন, হাদদাসনি আন্না লুকমান আল হাকিমা, নিশ্চয় লোকমান হাকিম মৃত্যুর সময় তার ছেলেকে নসিহতমূলক কথা বললেন। আমি আপনার ছেলেকে কি কোন সময়ের জন্য নসিহতমূলক কথা বলেছিলেন? বলেন নাই। লোকমান একজন জ্ঞানবান ছিলেন, বুদ্ধিমান ছিলেন, তিনি নবী ছিলেন না, একজন হিকমাওয়ালা ছিলেন। তিনি ইসলামকে সুন্দরভাবে মানতেন, আমলে বাস্তবায়ন করতেন। লোকমান হাকিম তার ছেলেকে ইউসা ইবনা লোকমান আল হাকিম, লোকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করলেন মৃত্যুর সময়, ইয়া বুনাইয়া, হে ছেলে, মাজলিসিল উলামা, তুমি আলেম ওলামাদের মাজলিসে বসিও, যেখানে হাফেজ থাকবে, যেখানে মাওলানা থাকবে, যেখানে কিছু মাদ্রাসা থাকবে, কিছু যেখানে উপদেশমূলক কথা হবে, তুমি ওখানে একটু বসিও। বসলে ইনশাআল্লাহ আশা করা যায় তুমি জ্ঞানবান হতে পারবে, উপদেশমূলক কিছু শুনতে পারবে। বসতে বললেন। তারপরে বললেন, বসবে তো বসবেই, ঠিক আছে, ওয়াজাহিমহুম বিরুকবাতাইকা, নতজানু হয়ে আদবের সাথে